আজকে রান্না করব বাটা মাছ দিয়ে কপি, আলু আর বেগুন। মাছটা আমি লবণ দিলাম, লবণ হলুদ মরিচ দিয়ে মাছ দিলাম। লবণ দিচ্ছি, এর মধ্যে দিলাম হলুদ, দিলাম মরিচ, দিলাম জিরা গুঁড়া। এখন আমি মাছটা ভালো করে মাখাই দিলাম। মাছটা মাখা আমার হয়ে গেছে। এখন চুলার মধ্যে তাওয়া দিয়ে দিই। কড়াইয়ে তেল দিয়ে দিলাম, তেলটা গরম হয়ে গেলে মাছটা ভাজে নেব। মাছটা আমি ভাজে দিলাম। মাছ ভাজা হয়ে গেছে, চুলাটা আমি বন্ধ করে দেবো। চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম, গরম পানিটা হয়ে গেছে আমার। এর মধ্যে আমি ফুলকপিটা ভাপ দিয়ে দেবো। ভাপ দিলে এই গন্ধটা করবে না। ফুলকপিটা ভাপ দিয়ে দিলাম, সামান্য একটু লবণ দিয়ে দিলাম, সামান্য একটু হলুদ দিয়ে দিলাম। ফুলকপিটা আমার ভাপ দেওয়া হয়ে গেছে, এখন আমি নামাই নেব। চুলার মধ্যে কড়াই দিয়ে দিলাম, এর মধ্যে এখন দিয়ে দিব সরিষার তেল। কড়াইটা গরম হয়ে গেছে, এর মধ্যে সরিষার তেল দিয়ে দিব। দিয়ে দিলাম কয়েকটা পেঁয়াজ, কাঁচা পেঁয়াজ দিয়ে দিলাম কয়েকটা। এর মধ্যে একটু লবণ দিয়ে দিব, দিয়ে দিলাম পেঁয়াজ বাটা, দিয়ে দিলাম রসুন বাটা, দিয়ে দিলাম জিরা গুঁড়া, দিয়ে দিলাম ধনিয়া গুঁড়া, দিয়ে দিলাম হলুদের গুঁড়া, দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আজকে রান্না করবো আলু, বেগুন, কপি দিয়ে বাটা মাছ। ঝোল মশলাটা ভালো করে কষাই নেব। একটু পানি দিয়ে দিলাম কষানোর সময়। আলুটা আমি সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিলাম আলু, আলুটা ভালো করে কষাই নেব।
দিয়ে দিলাম ফুলকপি, দিয়ে দিলাম বেগুন। তখন ঢাকে রাখবো। নাড়াচাড়া করে ঝোল দিয়ে দিব। ঝোল দিয়ে দিবার মধ্যে এর মধ্যে আমি আলুটা সিদ্ধ করে নিচ্ছি, সেটা আপনাদেরকে দেখানো হয় নাই। আলু, কপি, বেগুন দিয়ে বাটা মাছের ঝোল। আর একটু আমি ঝোলটা দিয়ে দিব, কারণ কপিটা সিদ্ধ হওয়া লাগবে। আর একটু ঝোল দিয়ে দিলাম। এটা বলক দিলে আমি এর মধ্যে পরে মাছটা দিব। একটু ঢাকে রাখলাম, বলক আসা পর্যন্ত। মাছটা দিয়ে দিচ্ছে, নাড়াচাড়া করে দিব। এর মধ্যে দিয়ে দিলাম কয়েকটা কাঁচামরিচ, টমেটো, দিয়ে দিলাম ধনিয়া পাতা। এখন আমি মাছটা দিয়ে দিব। মাছটা দিয়ে দিলাম। মাছটা এখন আমি ঢাকে রাখবো। ভালো মতো বলক হয়ে আমি নামাই নেব। দেখবো মাছের তরকারি হয়ে গেল। একটু বলক দিচ্ছে, হয়ে দিচ্ছে আমার মাছের ঝোল। এখন আমি চুলাটা বন্ধ করে দেব। হয়ে গেল আমার বাটা মাছের কপি, আলু, বেগুন দিয়ে ঝোল।